হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52s 5G। সো এটা হচ্ছে 5G একটা স্মার্টফোন। এর আগে আমরা স্যামসাং গ্যালাক্সি A52 স্মার্টফোনটি রিভিউ করেছি। যারা রিভিউটি দেখেননি, আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। সো ওই স্মার্টফোনটির সাথে এই স্মার্টফোনটির কী কী ডিফারেন্স আছে, আর এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট 6128GB, এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে প্রায় 35,000 টাকা। সো 35,000 টাকায় এই স্মার্টফোনটি আপনাদেরকে এক্সট্রা কী কী ফিচার অফার করছে সে সবগুলো টপিকে আমরা কথা বলবো। আর এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে নাগাদ অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি আপনারা পাবেন সেই সবগুলো টপিকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি আমরা স্মার্টফোনটির আনবক্সিং করার সাথে সাথে প্রথমে পাচ্ছি একটি বক্সের ভেতরে থাকছে একটি সিম এজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এই বক্সের ভেতরে কিন্তু কোনো রকম প্রোটেক্টিভ কেস নাই। এরপরে পাচ্ছি আমরা স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি টাইপ সি কেবল এবং একটি চার্জার। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির ডিজাইন পুরোটাই সেম স্যামসাং গ্যালাক্সি A52-র সাথে। স্যামসাং গ্যালাক্সি A52-তে যেমন পাইছেন স্যামসাং গ্যালাক্সি A52s-এও সেম ডিজাইন, কোনো কিছুর চেঞ্জ নাই। সেম পাচ্ছেন আপনারা সামনে কর্নিং গোরিল্লা গ্লাস 5-এর প্রোটেকশন, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাকপার্ট পাচ্ছেন, সব কিছুই কিন্তু সেম। আর এখানে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্রেশন সার্টিফিকেশন পাচ্ছেন, এটা কিন্তু A52-তেও ছিল। সো পুরোটাই সেম। আর থিকনেসের ক্ষেত্রেও সেম থিকনেস 8.4 মিলিমিটার এবং 189 গ্রাম ওজন এই স্মার্টফোনটির। আর এই স্মার্টফোনটিও সেম আপনারা 3টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং পার্পল কালার। এই স্মার্টফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। স্মার্টফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর স্মার্টফোনটির ওপরে ব্যবহার করা হয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। এই সিম ট্রেটি ছিল হচ্ছে হাইব্রিড সিম ট্রে, যেটিতে আপনারা 2টি সিম বা একটি সিম, একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটির লেফট সাইডে কিছুই দেওয়া হয়নি। ডিসপ্লের কথা বলতে গেলে পুরোটাই সেম ডিসপ্লে, এখানেও কোনো চেঞ্জ নাই। সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন 6.5 ইঞ্চির, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং 800 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। আর এই ডিসপ্লেটির কোয়ালিটিও ছিল খুবই ভালো। রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল, মানে ফুল এইচডি প্লাস ডিসপ্লেটি। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিল্লা গ্লাস 5। আর এই ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে 240 হার্জের। সো ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো, এক কথায় কোনো রকম কমপ্লেন নেই। ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলের পরিমাণও ছিল সামান্য। আর ডিসপ্লেটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে খুবই ভালো একটা পারফরমেন্স করেছে এই ডিসপ্লেটি। যতগুলো ভিডিও দেখেছি শার্পনেসের পরিমাণ ছিল খুবই ভালো, কালার কন্টেন্টস মানে কালারও ছিল খুবই ন্যাচারাল টাইপের। সো কোনো রকম সমস্যা নেই ডিসপ্লেতে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এবং ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। ব্যাটারি সেকশনেও সেম টাইপের ব্যাটারি পাচ্ছেন যেমনটা পেয়েছিলেন A52-এ। এখানেও 4500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই স্মার্টফোনটি সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। সো এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে পারবেন প্রায় আপনারা 1 ঘন্টার মধ্যেই। আর এই ব্যাটারি থেকে মোটামুটি ভালো লেভেলের একটা ব্যাকআপ পাবেন আপনারা। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইল্ড L1 এবং ক্যামেরা 2 API, যেটিতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এবার আসি স্মার্টফোনটির প্রসেসর সেকশনে। এইখানে সব থেকে মেইন চেঞ্জ এই স্মার্টফোনটির, যেমন A52-এ ব্যবহার করা হয়েছিল 752G প্রসেসর, আর এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 এই 5G প্রসেসর। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর, 2.4 GHz-এর। এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 642L।
সো এই প্রসেসরের পারফরমেন্স ছিল খুবই ভালো, কিছুটা বেটার পারফরমেন্স পেয়েছি আমরা 750 থেকে। তো মোটামুটি বলা যায় ভালো লেভেলের পারফরমেন্সই পেয়েছি আমরা এই প্রসেসরটি থেকে। আর এই প্রসেসরটি দিয়ে আমরা যতগুলো গেম ছিল প্রায় সবগুলোই ট্রাই করেছি, সবগুলোই খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিংয়ের দেখা পাইনি। প্লাস আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলেছি, প্রায় সবগুলো গেমই খুব স্মুথলি চলছিল, কোনো ফ্রেম রেট কোনো ল্যাগিং তেমন একটা দেখতে পাই নাই। এই প্রসেসরটি থেকে আমরা অ্যান্ট্রয়েড স্কেল পেয়েছি প্রায় 5 লাখের মতো, যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। কারণ এই প্রাইজে অন্যান্য যে স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে যেমন রিয়েলমি জিটি নিউ, সেটাতে ডায়মেনসিটি 1200 ব্যবহার করা হয়েছে, ওটা থেকে 6,82,000 মতো অ্যান্ট্রয়েড স্কোর পাওয়া যাচ্ছিল। এই প্রাইজে আরও পাওয়া যাচ্ছে পোকো F3, সেটা থেকে অ্যান্ট্রয়েড স্কোর পাওয়া যাচ্ছে প্রায় 6,52,000 মতো, যেটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 870। সো সেই তুলনায় এটার প্রাইসটা একটু বেশি বলা যায়। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং One UI 3.1। সো One UI এর কথা তো বলার মতো কিছুই নাই, One UI একটা বেস্ট UI, আপনারা সবাই জানেন। তো UI এর পারফরমেন্স ছিল খুবই ভালো, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সমস্ত কিছুই খুব স্মুথলি চলছিল। প্লাস এখানে কিছু ইউজলেস অ্যাপস পাবেন যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর এখানে আপনারা পাচ্ছেন নক্সের সিকিউরিটি। আর স্যামসাংয়ের যতগুলো ফিচার আছে সবগুলাই প্রায় আপনারা এই স্মার্টফোনটিতে পাচ্ছেন। এই স্মার্টফোনটি আপনারা মোট 2টি ভ্যারিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 6/128GB ভ্যারিয়েন্ট এবং 8/128GB ভ্যারিয়েন্ট। 6/128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 36,000 টাকা এবং 8/128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 37,500 টাকা। সো প্রাইসটা হিউজ মনে হয়েছে আমার কাছে, জাস্ট একটা প্রসেসর বাড়ানোর জন্য 10,000 টাকা এক্সট্রা চার্জ করছে এই স্মার্টফোনটি। সো এগুলো বিষয়ে আমরা নেক্সটে কথা বলবো, সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। এই স্মার্টফোনটিতে র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 2.1। এবার আসি স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে সেম ক্যামেরা, কোনো রকম চেঞ্জ নাই। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের ডেপ্থ। আর ফোনটির সেলফি ক্যামেরাতে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটির মেইন ক্যামেরা বা রিয়ার ক্যামেরা যেটি, এটি দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, 1080pতে 30-60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সবগুলো ক্যামেরাতেই আপনারা পাচ্ছেন EIS এর সুবিধা, ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা পাচ্ছেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps এবং 1080pতে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে কিন্তু আপনারা OISও পাচ্ছেন। সো ক্যামেরা কোয়ালিটি কথা বলতে গেলে সেম ক্যামেরা কোয়ালিটি, একবারে A52 এ যেমন ক্যামেরা কোয়ালিটি ছিল এটাতেও সেম ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ছিল। সেলফি ক্যামেরার রেজাল্ট আরও ভালো ছিল। প্লাস যতগুলো ছবি তুলেছি মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে সবগুলো থেকে ভালো ডিটেলস পেয়েছে এবং ডাইনামিক রেঞ্জও ছিল খুবই ভালো। সো ছবি স্যাম্পলগুলো দিচ্ছি, দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। কানেক্টিভিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G। এই 5G কিন্তু 12 5G ব্যান্ড সাপোর্ট করে। আর এখানে ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই কলিং পাচ্ছেন, ব্লুটুথ 5.0 পাচ্ছেন, NFC পাচ্ছেন। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটির যে এই প্রাইজিংটা আমার কাছে খুবই বেশি মনে হয়েছে। কারণ A52 যে স্মার্টফোনটি, ওই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে প্রায় আপনার 25 বা 26,000 টাকার মতো। সো এখানে কিন্তু 10,000 টাকা এক্সট্রা চার্জ করা হয়েছে শুধুমাত্র প্রসেসরটা একটু ভালো দেওয়ার কারণে, শুধুমাত্র প্রসেসর, অন্য কিন্তু কিছু নাই। সো এখন আপনারা বিবেচনা করেন যে জাস্ট একটা ভালো প্রসেসরের জন্য আপনারা 10,000 টাকা এক্সট্রা দিয়ে এই স্মার্টফোনটি কিনবেন কিনা। আমার তো মনে হয় যে এই 36,000 টাকায় মার্কেটে প্রচুর ফোন আছে আপনাদের জন্য। সো আপনারা চাইলে দেখে ওগুলো কিনতেই পারেন। আর এই স্মার্টফোনটির অন্যান্য যেগুলো দিক সেগুলো প্রায় সব ঠিকঠাক আছে। ক্যামেরাতে ভালো পাচ্ছেন, প্লাস হচ্ছে ডিসপ্লে সেকশানে ভালো পাচ্ছেন, ব্যাটারিতেও মোটামুটি ভালো লেভেলের একটা ব্যাটারি দেওয়া হয়েছে। তো সব দিক বিবেচনা করে পারফেক্ট একটা স্মার্টফোন ছিল A52। কিন্তু A52s যেটা, এটার প্রাইসটা সত্যিই খুবই বেশি। সো রিভিউটি দেখে যদি ভালো লাগে আর আপনাদের জন্য আপনাদের যদি 5Gটাই দরকার হয় তাহলে আপনারা এই স্মার্টফোনটি নিতেই পারেন। কারণ স্যামসাংয়ের স্মার্টফোন আপনারা জানেন যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ভালো, প্লাস ক্যামেরাটা ভালো, ডিসপ্লেটা ভালো, সব দিকই ভালো আছে। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।